বাংলাদেশের বুকে এক টুকরো সুইজারল্যান্ড। হ্যাঁ, আমি সত্যি বলছি। এটি হচ্ছে বাংলাদেশের বুকে এক টুকরো সুইজারল্যান্ড। এটি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও গ্রামের একটি অপরূপ দৃশ্য। এখানে আছে কি না আছে, সুন্দর একটি গাঙের মতো পাহাড়ি ঝর্ণা নদী আছে, আছে ছোট্ট একটি পাহাড়ি বাজার। এখানে বাঙালি ছাড়া আরও অনেক ধর্মের লোক এখানে যাতায়াত করে। আমরা বেশি সকালে আসতে পারিনি, তাই অনেক কিছু দেখাতে পারিনি। এখানে সব রকমের জিনিস পাওয়া যায়, পাহাড়ি আলু, কচু লতা, ছোট ছোট মাছ, তারপরে কাঁকড়া, মানে পাহাড়িদের যা যা লাগে সব কিছু এখানেই আছে। এখানকার সব কিছু একদম নির্ভেজাল, কোনো কেমিক্যাল নেই, কোনো কিছু নাই। যদিও আমরা সকালে আসলে আরও অনেক কিছু দেখাতে পারতাম। এখানে বাজারটা প্রায় শেষ হয়ে গেছে। আমরা আজকে আসছি এখানে 5 জনের একটি টিম। আমাদের আজকে লক্ষ্য হচ্ছে আমরা এই ছোট্ট মেঠো পথ ধরে আমরা মহাদেও নদী নামে একটি নদী আছে, যেখানে পাহাড়ি ঝর্ণা ধরে ওই নদীটা পর্যন্ত পৌঁছাবো। যদিও এই পথটা অনেক দুর্গম বা অনেক রিস্ক আছে, তবু আমরা সাহস করে এই পথটা ধরে এগিয়ে যাব। সাথে পড়বে অনেক পাহাড়, সাথে অনেক রাস্তাটা অনেক খারাপ আছে, তবু আমাদের যেতে হবে সেই মহাদেও নদী। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের কোনো সমস্যা না হয়, সঠিকভাবে যেতে পারি সঠিক স্থানে। রাস্তাটা জার্নিটা খুবই ভয়ঙ্কর ছিল, কেননা অনেক রোদ ছিল। যাত্রাপথে আমাদের অনেক পানি তৃষ্ণা লেগেছে, তাই আমরা একটা গারদের বাড়িতে ঢুকলাম। গাড়িদের বাড়িটা এত সুন্দর, প্রত্যেকটা বাড়িটা মনোরম দৃশ্যময়। সামনে আছে ফুলের বাগান, তার পাশে একটা পুষ্করিণী আছে। প্রত্যেকটা বাড়িতে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে একটা করে কুকুর থাকে সেখানে, আর শূকর থাকে। এই কুকুর শূকর তাদের বাড়িতে রাখার একটা ঐতিহ্য। এই বাড়িগুলো তো গোছানো, বাড়িতে কোনো মেয়ে মানুষ থাকে না, শুধু ছেলে মানুষ থাকে। মেয়েরা কাজ করতে যায় পাহাড়ে, তারা বিভিন্ন ঝুম চাষ করে, বিভিন্ন এই যে তাদের উপাসনালয়। প্রত্যেকটা বাড়ির পাশে সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে মোড়ানো তাদের উপাসনালয়গুলো রেখে দেয়। প্রত্যেকটা ধর্মের মানুষকে সম্মান করা উচিত। তাদের ধর্মের তাদের তাদের দেবতাকে তারা এইভাবে উপাসনা করে, তাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা এদিকে না যাই। এই দেখো সুন্দর সাকুরা ফুল, জাপানের সাকুরা ফুল। হা হা হা, না, এটা হচ্ছে বাংলাদেশেরই ফুল। এই যে এখানে সবজির খুবই দাম কম। এই যে লাউগুলো দেখছেন, এই লাউগুলো সব হচ্ছে গারোদের পাহাড়ি এলাকার লাউ। এই লাউগুলো খুবই কম দাম। এটা ঢাকা শহরে একটা লাউয়ের দাম 70 টাকা 80 টাকা, আর এখানে একটা লাউয়ের দাম 20 টাকা 25 টাকা 30 টাকা সর্বোচ্চ। আমরা হেঁটেই যাচ্ছি। এই আমরা ছোট্ট একটি গাং পার হব। এই গাং ধরে আমরা চলে যাব মহাদেব নদী পর্যন্ত। এখানে আমাদের পথ যেন শেষই হচ্ছে না, কিন্তু আমাদের কোনো ক্লান্তি নেই। এত যে রোদ, এত গরম, আমাদের কারোর ক্লান্তি অনুভব হচ্ছে না। আমাদের লক্ষ্য একটাই, আমাদের দৃশ্য দেখতে হবে। পথ যতই কঠিন হোক, আমাদের খুব সুন্দর পরিবেশ দিয়ে যাচ্ছি, তাই ক্লান্ত অনুভব হচ্ছে না। এই নদীর পানিগুলো এত ঠান্ডা, সরি এটা নদী না, এটা বলে ছোট্ট একটি গাং বলে, মানে ওই পাহাড় থেকে ঝর্ণা বেয়ে আসছে। এই যে এখানে তারা পানি খায়, এই পানিগুলো তারা চারপাশে আটকিয়ে রেখেছে পাথর দিয়ে। এই পানিগুলো সরাসরি পান করা যায়, কিন্তু আমার মনে হয় এই সরাসরি পানি পান না করাই ভালো, কারণ ফুটিয়ে পানি পান করা উচিত। আমরা এইটুকু পার হব, তাই সবাই প্রস্তুতি নিচ্ছি। কিন্তু বিশ্বাস করেন ভাই, এই পানিতে পা দেওয়ার পর মনটা এত শীতল হয়ে গেল, যেন সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে গেল। সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। এরকম পানিতে আমি কখনো এর আগে নামিনি। এখানে কোনো বালু নাই, মাটি নাই, শুধু পাথর আর লাল বালু মাটি। খুব সুন্দর এখানে। আমরা সবাই এখানে আধা ঘন্টার মতো সময় কাটিয়েছি। এখানে আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি। এগুলো সবই স্মৃতির পাতায় লেগে থাকবে। অবশেষে আমাদের যাত্রা যেহেতু অনেক দূর, তাই আমরা এখান থেকে উঠে পড়লাম। এখন আমরা আবার সেই পাহাড়ি পথ ধরে এগিয়ে যাব। জার্নিটা সত্যি খুব কষ্ট হলেও খুব তৃপ্তি পাচ্ছি আমরা। এই পাশ দিয়ে যাচ্ছি। অনেক রোদ আছে, কিন্তু ভালোই লাগছে, খারাপ না। এই পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি আর মনে পড়তেছে, এগুলো কি আমাদের এই পাহাড়? কি সুন্দর পাহাড়, অথচ আমরা কি শহরে পড়ে থাকি। এই পাহাড়গুলো দেখলে তো অন্যরকম একটা প্রশান্তিই মনে কাজ করে, মনে হয় আমি কোথায় সুইজারল্যান্ডে চলে আসছি। এই পানিগুলো দেখলে সত্যি মন ভরে যায়। এই যে পানির উপর দিয়ে মাছ, অনেক ছোট ছোট মাছ আছে। এই মাছগুলো ধরা যায় না, মানে ছোট ছোট মাছ তো। এখানে কাঁকড়াও আছে, আবার এখানে শুনেছি বিষাক্ত জোকও আছে, তাই সাবধান যদি কেউ আসেন এখানে।
পা নামার আগে আবার চেক করে নেবেন অবশ্যই। এই যে আমার ভাগিনা পাথর কুড়াচ্ছে বোতল দিয়ে, আমরা সবাই অনেক মজা করছি। ওইখানে গারোরা তাদের প্রয়োজনীয় এই গাঙের পানি কিন্তু তারা তাদের প্রয়োজনীয় সব কাজে ব্যবহার করে। যে মেয়েটা এখানে মাছ ধরতেছে, এই যে আমরা এই গাং পেরিয়ে আস্তে আস্তে পাতলা বন দিয়ে এই চলে আসলাম আমরা মহাদেব নদী পর্যন্ত। সত্যি নদীটার পাশে বসে এত শীতল বাতাস আর এত সুন্দর পরিবেশ দেখে সত্যি ভালো লাগছে। এত সুন্দর পাহাড়, এত কষ্ট করে যে আমরা আসছি রোদের মধ্যে সেটা কিন্তু আর মনে হচ্ছে না। ধন্যবাদ সবাই।